আমাদের দেশে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, কথা বলেন, সেই দলের নাম কি? আওয়ামী লীগ। ছিল না? কথা বলেন। আমি এখানে কেন বলছি কথাটা? আওয়ামী লীগ একটা দল তো দীর্ঘদিন আমাদের দেশে শাসন করছে না? আওয়ামী লীগের আমলে কি আপনারা দেখছেন কোন মাজারে হামলা করতে, কোন মাজার ভাঙতে, কোন দিন কবর থেকে লাশ উঠাইয়া জ্যান্ত পোড়াইতে দেখছেন? দেখেন নাই। দেখছেন? দেখেন নাই। কিন্তু আওয়ামী লীগ যখন চলে গেল, ফ্যাসিস্ট দোসর বলে তাকে বিদায় করে দিল, এই দলটাকে বিদায় করে দিল। এখন বাংলাদেশের অবস্থা কি? হাদি 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 একটা ছেলে, তরুণ প্রজন্মের একটা ছেলে, দুঃখ পাইছি জানেন, তার একটা বাচ্চা ছোট্ট, তার বাচ্চার বয়সে আমার একটা বাচ্চা আছে। বিশ্বাস করেন তার বাচ্চাটা দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। এই ভাই, রাজনীতি নিয়ে আপনার মতভেদ থাকতে পারে, থাকতে পারে কি পারে না? আপনার মতভেদ থাকতে পারে, আমার কথা তো আপনার দ্বিমত থাকতে পারে, আপনার কথার মধ্যে আমার দ্বিমত থাকতে পারে। এই জন্য কি আমি আপনাকে ফায়ার করে মেরে ফেলবো? ভাই শোনেন, হাদিস শরীফ থেকে বলছি, এই দোষগুলো, এই অন্যায়গুলো করে করে পার পেয়ে যাচ্ছে। আমাদের এক ভাই গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করে নাই? কথা বলেন না কেন? হক কথা বলার কারণে রহিসউদ্দিনকে কি পানি না দিয়ে নির্মমভাবে হত্যা করে নাই? কথা বলেন, পিটাইছে কিনা, মারছে কিনা? বিচার হইছে? বিচার হইছে? আজকে যদি রহিসউদ্দিন হত্যার বিচার হতো, আজকে কিন্তু হাদির মতো লোক হত্যা হতো না। কথা বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবদলের একটা ছেলে, কি হয়েছে জানি না, ছেলেকে ফায়ার করে তাৎক্ষণিক স্পট ডেড মেরে ফেলছে। এগুলো কেন হচ্ছে জানেন? সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। আরে ভাই, আপনি আপনার দল করেন না, আপনার আওয়ামী লীগকে ভালো লাগবে আপনি আওয়ামী লীগ করেন, আপনার বিএনপি কে ভালো লাগে আপনি বিএনপি করেন, আপনি জামাত ভালো লাগে জামাত করেন, আপনার জাতীয় পার্টি ভালো লাগে করেন, যা যেটা ভালো লাগে, মতের বিনিময়ে মতের পার্থক্য থাকবে, এজন্য একটা তাজা মানুষকে মেরে ফেলতে হবে? এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো একটা মাত্র কারণ, এই যে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কেন চাঁদা নিচ্ছে মানুষ? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহর হাবিবকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খেয়াল করেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে ঋণী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? একটি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল বললেন, না না না, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? এই কারণে পড়াবো না, কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে। কি বুঝলেন? 1 টাকা মাত্র। কয় টাকা? রাসূল জানাজা পড়াতে রাজি হলেন না। পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার নবীজিকে বললেন, আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। সাদা যে নিচ্ছেন, কার হক খাচ্ছেন? হুজুরি হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে? আমি আপনাদেরকে বলি, প্লিজ ডোন্ট স্মাইলিং। এটা হাসির জায়গা না। আপনি যদি এখানেই হেসে হাসেন, কাঁদবেন কোথায়? বলেন না। এখানেও যদি বসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন? এখানেও যদি আপনি উদাসীন থাকেন, তাহলে আপনার দিশা আসবে কখন? এখনকার মানুষ দেখি মসজিদে গিয়ে নিজেদের ইচ্ছে মতো হাসি কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে অসুন্দর। প্লিজ, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? আর আপনারা যদি বাঁচতে না চান, তাহলে আমার কিছু করার থাকে না। কেন জানেন? এদিকে তাকান, আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে বাঁচায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমি আমার উম্মতগুলোকে, মানে মাজা ছিলেন তো, রাসূল বলতেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আমার রাসূল আমাদেরকে জান্নাত থেকে বাঁচার রাস্তাটা দেখিয়েছে। আমরা সেই রাস্তায় না হেঁটে আমরা নিজেরাই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি, রাসূলের কথাগুলো অমান্য করে করে। ঠিক কিনা বলে? আরো জোরে। এই জায়গার মর্যাদা কত মানুষ যদি জানতো, লটারির মাধ্যমে আজকে সামনে বসার জন্য প্রতিযোগিতা করত। আমি আপনাদেরকে একটা কথা বলি, সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু আছে, আছে না? অন্য ধর্মের চাইতে হিন্দু বেশি, তাই তো? হিন্দুরা যে পূজা করে, এটা কি কোরআন হাদিস সম্মত? কথা বলেন।
আপনারা কি মনে হয় কোরআন হাদিসে আছে এটা পূজা করা? না। সবাইকে এই কথাতে একমত? হাত তুলে দেখেন কে কে এটাতে একমত। সবার হাত তোলেন, সবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আর কি, মানে বোঝানোর জন্য एग्जांपल দিচ্ছি। আল্লাহ কোরআনে কি বলেছে এদিকে দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। তো শয়তানের কাজ তো কোরআন হাদিস সাপোর্ট করবে না। আমি আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলাম, আমি কিন্তু হিন্দুদেরকে ছোট করে না, তারা তাদের ধর্ম পালন করুক, তাদের জবাব তাদের মালিক নিবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদেরটা বলতেছি, তাদের ধর্মের তো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। তাদের জন্য আল্লাহ বলেছে সরাসরি তারা জাহান্নামে যাবে, বানাইছে জাহান্নাম তাদের জন্য। এবার আসে তারা যে তাদের ধর্মের চর্চা করে, আপনারা বলেন তারা অন্য সময়ের চাইতে কি পূজার দিন কি ভালো পোশাক পরে না? কিন্তু আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান। তারা তাদের ধর্মের চর্চার কোনো ভিত্তি নেই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহরও নাই, রাসূলেরও নাই। কিন্তু তারা তাদের ধর্মীয় চর্চা যখন করতে চায়, তাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা কতটা স্টুপিড! আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে আমরা আমাদের লেবাস চেঞ্জ করতে পারি না। আমরা কতটা জ্ঞানী, আমরা কতটা বুদ্ধিমান, এগুলো খেয়াল করেন। সময় এখনই। আরে ভাই, বেঈমান কাফেরের জন্য যে গজব আসে এটা তো আমাদের জন্য আসার কথা না। কেন আসে? কারণ আমরা তাদের সাথে মিলে গেছি। যেটা বলতে চেয়েছিলাম, বুদ্ধিমান মানুষ এখানে আসবে। কেন আসবে? কারণ এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। কে বলেছেন? আরো জোরে বলেন না, কে? আরো জোরে বলেন আল্লাহ। সবাই আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বড় না? সবচেয়ে বড় না? স্রষ্টা না? লা শারীক, আহা, ঠিক করে বলেন। There is no God but Allah. La ilaha illallah. আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এদিকে তাকান, কারণ বুদ্ধিমানরা এখানে এসে গেছে অলরেডি। এখন একটু মোটামুটি সুন্দর লাগে না? হ্যাঁ, সুন্দর হইছে না? আলহামদুলিল্লাহ বলেন। এদিকে খেয়াল করেন, কারণ বুদ্ধিমানরা আরো বেশি ভালো জানে সবচেয়ে বড় যে ভয়ঙ্কর কথা। এখনকার মানুষ আল্লাহ রাসূল বলে দুনিয়া নিয়ে ব্যস্ত, কার জন্য? ছেলেমেয়ের জন্যই তো। এবার আসেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন ধন, সম্পদ, সন্তান, সন্ততি আপনি বাবা এবং মার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ছেলের জন্য আপনার লাইফ শেষ করে দিয়েছেন, ভালো কিছু খানো নাই, ভালো পোশাক পরেন নাই, এই ছেলে আপনার কোনো কাজে লাগবে না হাসরে। যেই সম্পদ অর্জনের জন্য আপনি রাত দিন মেঘ বৃষ্টি সব উপেক্ষা করে ইনকাম করে জমাইছেন, এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। কি দরকার এই সন্তানের? কি দরকার এই সম্পদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য বললাম আজকে যারা আসছেন তারা অত্যন্ত খুশনসিব, আপনারা বিজয়ী যোদ্ধা। কারণ আজকে শয়তানকে আপনারা পরাজিত করেছেন। পারেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি জান্নাত আপনার কাছে। আর আপনি যত বেশি শয়তানের কাছে হারবেন ততই আপনি জাহান্নামের নিকটবর্তী হবেন। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আমার মূল আলোচনাটা কোথায় ছিল? যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, মনমতো করে বানাইছে, আমরা মনমতো পথে চলতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রাখার জন্য এগেইনস্ট পার্টি যারা আছে, কারা? শয়তান থেকে ধরে, খেয়াল করেন। এগেইনস্ট পার্টি মানে তো বুঝেন কি? এগেইনস্ট পার্টি মানে কি? শুধু শয়তান না, আপনার বেঈমান কাফেররাও সব আমাদের এগেইনস্ট। তার মানে শত্রু। তারা কি? কথা বলে না কেন? তারা আমাদের আল্লাহ, আমাদের রাসূলকে ভুলে তারা তাদের ইচ্ছে মতো উপাসনালয় বানায় উপাসনা করে, তাহলে তারা আমাদের শত্রু না? আরো জোরে বলেন। তারা আমাদের শত্রু, আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার কথা। কথা বলেন না কেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
আমরা তাদের সাথে ওই পর্যন্ত যুদ্ধ করার কথা যেই পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি না দিবে। কথা বলেন না কেন? আর আমরা আজকে তাদেরকে ফলো করছি। যুবক, আমি যুবকদেরকে নিয়ে, কারণ আপনারা মুরব্বীদেরকে আমার নতুন করে ওয়াজ শোনানোর কিচ্ছু নাই। কেন জানেন? কারণ আপনাদের হৃদয় খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর আমাদের যুবকদের হৃদয় খুঁজলে, ম্যাক্সিমাম যুবক, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম যুবকদের হৃদয় খুললে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মপরিমায় ভরা। আমাদের দেশে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল না? কথা বলেন, সেই দলের নাম কি? আওয়ামী লীগ। ছিল না? কথা বলেন। আমি এখানে কেন বলছি কথাটা? আওয়ামী লীগ একটা দল তো দীর্ঘদিন আমাদের দেশে শাসন করছে না? আওয়ামী লীগের আমলে কি আপনারা দেখছেন কোন মাজারে হামলা করতে, কোন মাজার ভাঙতে, কোন দিন কবর থেকে লাশ উঠাইয়া জ্যান্ত পোড়াইতে দেখছেন? দেখেন নাই। দেখছেন? দেখেন নাই। কিন্তু আওয়ামী লীগ যখন চলে গেল, ফ্যাসিস্ট দোসর বলে তাকে বিদায় করে দিল, এই দলটাকে বিদায় করে দিল। এখন বাংলাদেশের অবস্থা কি? হাদি একটা ছেলে, তরুণ প্রজন্মের একটা ছেলে, দুঃখ পাইছি জানেন? তার একটা বাচ্চা ছোট্ট, তার বাচ্চার বয়সে আমার একটা বাচ্চা আছে। বিশ্বাস করেন, তার বাচ্চাটা দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। এই ভাই, রাজনীতি নিয়ে আপনার মতভেদ থাকতে পারে, থাকতে পারে কি পারে না? আপনার মতভেদ থাকতে পারে, আমার কথা তো আপনার দ্বিমত থাকতে পারে, আপনার কথার মধ্যে আমার দ্বিমত থাকতে পারে। এই জন্য কি আমি আপনাকে ফায়ার করে মেরে ফেলবো? ভাই শোনেন, হাদিস শরীফ থেকে বলছি, এই দোষগুলো, এই অন্যায়গুলো করে করে পার পেয়ে যাচ্ছে। আমাদের এক ভাই গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করে নাই? কথা বলেন না কেন? হক কথা বলার কারণে রহিসউদ্দিনকে কি পানি না দিয়ে নির্মমভাবে হত্যা করে নাই? কথা বলেন, পিটাইছে কিনা, মারছে কিনা? বিচার হইছে? বিচার হইছে? আজকে যদি রহিসউদ্দিন হত্যার বিচার হতো, আজকে কিন্তু হাদির মতো লোক হত্যা হতো না। কথা বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবদলের একটা ছেলে, কি হয়েছে জানি না, ছেলেকে ফায়ার করে তাৎক্ষণিক স্পট ডেড মেরে ফেলছে। এগুলো কেন হচ্ছে জানেন? সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। আরে ভাই, আপনি আপনার দল করেন না, আপনার আওয়ামী লীগকে ভালো লাগবে আপনি আওয়ামী লীগ করেন, আপনার বিএনপি কে ভালো লাগে আপনি বিএনপি করেন, আপনি জামাত ভালো লাগে জামাত করেন, আপনার জাতীয় পার্টি ভালো লাগে করেন, যা যেটা ভালো লাগে, মতের বিনিময়ে মতের পার্থক্য থাকবে, এজন্য একটা তাজা মানুষকে মেরে ফেলতে হবে? এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো একটা মাত্র কারণ, এই যে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কেন চাঁদা নিচ্ছে মানুষ? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহর হাবিবকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খেয়াল করেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে ঋণী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? একটি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল বললেন, না না না, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? এই কারণে পড়াবো না, কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে। কি বুঝলেন? 1 টাকা মাত্র। কয় টাকা? রাসূল জানাজা পড়াতে রাজি হলেন না। পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার নবীজিকে বললেন, আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। সাদা যে নিচ্ছেন, কার হক খাচ্ছেন? হুজুরই হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে?